জীবনে সবাই বড় কিছু করতে চায়। সবারই একটা স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ নিজের পরিবারকে ভালো একটা জীবন দিতে। কিন্তু একটা প্রশ্ন, কেন সবাই পারে না? কারণ অনেকেই মাঝপথে এসে হাল ছেড়ে দেয়। আর সবচেয়ে বড় কারণ হলো তারা একা লড়াই করে। একা পড়তে বসলে শুরুটা হয় ভালো, কিন্তু কিছুক্ষণ পরেই মোবাইল হাতে চলে আসে, ফোকাসটা নষ্ট হয়ে যায়। আর মনে হয় আজ থাক, কাল থেকে পড়া শুরু করব। এই কাল শব্দটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। কিন্তু সব কিছু বদলে যায় যখন তোমার পাশে একজন সঠিক মানুষ, একজন পড়ার সঙ্গী থাকে। ভাবো তো, তুমি আর তোমার বন্ধু একসাথে বসে পড়ছো। তোমার মনে হচ্ছে না, আর পড়বো না। ঠিক তখনই সে বলছে, এই আর একটু পরে আমরা পারবো। আবার যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তুমি তাকে বলছো, চল আর 30 মিনিট, তারপরে রেস্ট নেব। এই ছোট ছোট কথাগুলি একটা মানুষকে হাল না চালাতে শেখায়। একসাথে পড়াশোনা মানে বই খোলা না, এটা হলো একটা কমিটমেন্ট। একসাথে বই পড়া মানে শুধু বই খোলা না, এটা হলো একটা কমিটমেন্ট। একজন আরেকজনকে কথা দেওয়া, আমরা থামবো না। একজন যখন বুঝতে পারে না, অন্যজন তাকে বুঝিয়ে দেওয়া। একজন যখন দুর্বল হয়ে পড়ে, অন্যজন তাকে শক্তি দেওয়া। এভাবেই ধীরে ধীরে দুজন মিলে একটা পাওয়ারফুল টিম হয়ে ওঠে। আর মনে রেখো, একটা টিমকে থামানো অনেক কঠিন একটা একা মানুষের চেয়ে। তুমি একা হয়তো 1 ঘন্টা পরে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু একসাথে হলে তুমি 3 থেকে 4 ঘন্টা পরে ফেলবে, বুঝতেই পারবে না। এটা হয়ে যাবে একটা যাত্রা, একটা মিশন, যেখানে তোমরা দুজন একসাথে এগিয়ে যাচ্ছ। আর যদি তুমি সত্যিই কিছু করতে চাও, তাহলে একজন সঠিক সঙ্গী খুঁজে নাও, যে তোমাকে টেনে তুলবে, যে তোমাকে তোমার লক্ষ্য মনে করিয়ে দিবে, যে তোমাকে কখনো হাল ছাড়তে দেবে না। আর তুমি নিজেও একটা মানুষ হও তোমার বন্ধুর জন্য। কারণ সফলতা একা আসে না, সফলতা আসে টিম ওয়ার্ক থেকে, সাপোর্ট থেকে। একা শুরু করা সহজ, কিন্তু একসাথে থাকলে জিত নিশ্চিত।